আমরা বলেছিলাম আপনারা সিভিটা প্রিন্ট দিয়ে দেখবেন। যদি আপনার নিজের প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট দিতে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি পেন ড্রাইভে করে কোনো দোকানের কম্পিউটারে নিয়ে যান সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। কয়েকটা কারণে সমস্যা হয়। প্রথম কারণ হচ্ছে এই যে দেখুন, এখানে আমরা টাইম নিউ রোমান্স এই ফন্টে লিখেছি, আবার অনেকে বাংলাতে লিখে। সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে যে ফন্টগুলো আছে বা যে ফন্টে আপনি লিখেছেন সেই ফন্টটা দোকানের কম্পিউটারে নাও থাকতে পারে। যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার লেখাগুলা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ছবিটা হয়তো বা এখানে চলে আসবে। তারপরে নিচে যে টেবিল আছে এই টেবিলটাও দেখবেন হচ্ছে ভেঙে যাবে। এটা আমি দেখেছি, অনেককেই দেখেছি। দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2013 দিয়ে কাজ করে দেখাচ্ছি। এখন সবাই যে 13ই ব্যবহার করে এমন না, কেউ 7-এর ভার্সন ব্যবহার করে, কেউ 3-এর ভার্সন ইউজ করে, কেউ 10-এর ভার্সন ব্যবহার করে। আপনি যদি দোকানের কম্পিউটারে নিয়ে যান, তাদের কাছে যদি 13-র ভার্সন না থাকে, 10-এর বা 7-এর ভার্সন থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন এই ফাইলটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি প্রিন্ট দিতে পারবেন না বা একেবারে বেখাপ্পা দেখাবে। এই সমস্যার সমাধানের উপায় কি? উপায় হচ্ছে একটা আছে, সেটা পিডিএফ ফাইলে কনভার্ট করে নিয়ে যাওয়া। পিডিএফ মানে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। পিডিএফ ফাইল কি? আপনি একটা পেজ যখন প্রিন্ট দিবেন, প্রিন্ট দিলে যেমন দেখাবে, তো পিডিএফ ফাইলে রূপান্তর করার পরে আপনি দেখতে পাবেন ঠিক সেই রকমই দেখাবে। যখন আপনি পিডিএফ ফাইলটা নিয়ে দোকানের কম্পিউটারে যাবেন তখন দোকান থেকে খুব সহজেই প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনেক সময় বিশেষ করে এটা জেলা শহর উপজেলা শহরগুলোতে, একটু গ্রামের দিকে এই সমস্যাটা বেশি হয়, কারণ তারা সেই মানধাতার আমলের 7 বা 3-এর ভার্সন ইউজ করে। অনেকের কাছে পিডিএফ রিডারও নাই। তো পিডিএফ রিডার যার কম্পিউটারে না আছে সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে। তার জন্য আমরা আরেকটা বানিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন অংশে গিয়ে একটা লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে পিডিএফ রিডার কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, এটা আমরা দেখিয়েছি। আপনি সেটা দেখে নেবেন। আমার কম্পিউটারে ইনস্টল করা আছে পিডিএফ রিডার। যদি আপনার কম্পিউটারে করা না থাকে সেক্ষেত্রে ইনস্টল করে নেবেন। পরে আপনি এই যে ফাইল অপশন এখানে যাবেন, গিয়ে এখানে এক্সপোর্টে যাবেন। আর যদি আপনি 10-এর ভার্সন ইউজ করেন এখানে 7 সেন্ট পাবেন। 7-এর ভার্সনে পিডিএফ করা খুবই ঝামেলা। এখানে ক্লিক করার পরে দেখুন ক্রিয়েট পিডিএফ, এখানে একটা লেখা পাবেন। এখানে আপনি ক্লিক করলে কোথায় এটা সেভ করবেন এটা দেখাইতে বলবে। ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, ডেস্কটপ ক্লিক করে পাবলিশ দিয়ে দিলাম। আপনি যদি দেখুন এইখানে একটা টিক মার্ক আছে, এটা যদি উঠিয়ে দেন এটা পাবলিশ করার সাথে সাথে ওপেন হবে না। এটা এইভাবে রাখেন, তাহলে পাবলিশ ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। তো দেখুন আমাদের নাম আছে সিভি পিডিএফ। পিডিএফটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। এটা আপনার নাও দেখাইতে পারে, সমস্যা নাই। এখানে যদি না দেখায়, এখানে দেখুন 2টা অপশন আছে, আপনি পিডিএফটা ক্লিক করে দেবেন, তারপরে পাবলিশ দেবেন। আমরা পাবলিশ দিচ্ছি, দেখি কেমন দেখায়। পাবলিশ দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের সিভিটা দেখাচ্ছে, মানে ঠিক এইভাবে আমাদের প্রিন্ট হবে। দোকানের কম্পিউটারে যদি পিডিএফ রিডার না থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে ফটোশপ দিয়ে ওপেন করে, তবে যদি অনেক পেজ হয় সেক্ষেত্রে ফটোশপে প্রিন্ট দেওয়া ঝামেলা। 1 পেজ কিংবা 2 পেজ হলে খুব সহজে ফটোশপ দিয়ে প্রিন্ট দেওয়া যায়। আমাদের ডেস্কটপে চলে যাই, যেহেতু ডেস্কটপে আমরা এটাকে পাবলিশ করেছি। দেখি কোথায় আছে, এই যে নিচের দিকে দেখুন সিভি, আমরা এটাকে টেনে মাঝখানে নিয়ে আসলাম। ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখুন আগের মতোই হচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে। এভাবে আপনি খুব সহজেই পিডিএফে কনভার্ট করতে পারেন। আপনার ফাইল ধ্বংস হওয়া থেকে বা উল্টোপাল্টা হওয়া থেকে আপনার ফাইলকে রক্ষা করতে পারেন। আমি একটি ছোট্ট বাস্তব এক্সপিরিয়েন্স বলতেছি। আমি এক টিচারকে চিনি, কিন্ডারগার্টেন এরকম একটা স্কুলে জয়েন করেছে। জয়েন করার পরে তার উপরে প্রশ্ন করার দায়িত্ব পড়েছে। তো তার নিজের একটা কম্পিউটার আছে, সে খুব সুন্দর করে প্রশ্ন তৈরি করেছে 4-5 রাত জেগে জেগে। তো এরপরে সে যখন এটাকে প্রিন্ট দিতে নিয়ে গিয়েছে, তো কম্পিউটারে যখন প্রবেশ করালো দোকানের কম্পিউটারে, তখন দেখে যে তার লেখাগুলো সব ভেঙে গেছে, এক একটা বানান উল্টোপাল্টা হয়ে গেছে। তো তার 5 রাতের পরিশ্রমটা বৃথা। এরকম আপনার যাতে পরিশ্রম বৃথা না হয় এই জন্য হচ্ছে প্রথম দিকেই আমরা এই পদ্ধতিটা দেখিয়ে দিলাম।